নমস্কার। আজকে আমরা কথা বলছি সমাজবিজ্ঞানী ডক্টর তাপস কুমার দেববাবুর সঙ্গে। উনি লিগাল অ্যান্ড বিজনেস কনসালটেন্ট, আর এর সঙ্গে উনি চেয়ারম্যান ন্যাশনাল চেম্বার অফ কটেজ অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রি। তো নমস্কার আপনাকে। প্রথমে যেটা আমাদের জানার ছিল যে কোনো বিজনেস করতে গেলে ট্রেড লাইসেন্সটা অবশ্যই দরকার। তো এর সঙ্গে আরো কি কি ডকুমেন্ট দরকার যেগুলো আমরা ঠিক জানি না, সেই ব্যাপারে যদি একটু গাইড করেন। প্রথমত সাধুবাদ জানাবো আপনাদের চ্যানেলকে, কারণ যে আবহাওয়ার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেখানে এমন একটা সাবজেক্ট নিয়ে আপনি আজকে টক শোটা শুরু করলেন, তার জন্য আপনাদের চ্যানেলকে অসংখ্য সাধুবাদ এবং ধন্যবাদ জানাই। কারণ এই সাবজেক্টের উপরে টক শো খুব কমই হয়। তো সেখানে অনেকে বিজনেস করছেন সার্ভিস সেক্টর, ম্যানুফ্যাকচারিং সেক্টরে বা শপ বা অফিস সেক্টরে কাজ করছেন। তা আমরা অডিট করতে গিয়ে বা বিভিন্ন রেজিস্ট্রেশন করতে গিয়ে দেখেছি অনেকেরই ভ্রান্ত ধারণা আছে কী কী করা উচিত, কী করা উচিত নয়। তা ট্রেডিশনালভাবে যেটা আপনি বললেন যে সকলে একদম ট্রেড লাইসেন্সটা করে, এটা অবশ্যই উচিত। এখানে একটা মজার ব্যাপার আছে বলি, ট্রেড লাইসেন্স শব্দটাই ভুল একটা শব্দ। আমরা যদি বলি যে আপনি বিজনেস করেন, আপনার ট্রেড লাইসেন্স আছে, উনি বলবেন হ্যাঁ স্যার আছে। যদি বলি দেখান, উনি দেখাবেন কোথায় ট্রেড লাইসেন্স শব্দটা লেখা আছে। দেখুন লেখা আছে এনরোলমেন্ট বা এনলিস্টমেন্ট সার্টিফিকেট, এখন ফর্ম নম্বর দিয়ে দিচ্ছে। তো এটা একটা চলিত শব্দ চলে গেছে, সেটা ডিপার্টমেন্টগুলো রেখে দিয়েছে বা ব্যাঙ্কগুলো রেখে দিয়েছে, আমরা তাই বলে যাচ্ছি। কিন্তু যেহেতু আজকে সুযোগ পেলাম, সঠিক শব্দটা কিন্তু তা নয়। সঠিক শব্দ হচ্ছে এনলিস্টমেন্ট সার্টিফিকেট। এটা যে যার মিউনিসিপ্যালিটিতে থাকে সেই এলাকায় সে মিউনিসিপ্যালিটিতে এনরোলমেন্ট করে যে আমি এই বিজনেসটা করছি, এনলিস্টমেন্ট করছি অ্যাজ এ বিজনেসম্যান, এই সেক্টরে বা এই ট্রেডে আমি করব। এখন ট্রেড লাইসেন্সটা লোকে করছে কেউ ভয়ে বা কেউ জেনে বা কেউ বুঝে করছে বা লোন নেওয়ার জন্য করছে। আমরা যেটা দেখতে পাই ম্যাক্সিমাম বিজনেসম্যানরা তারা জেনে বুঝে লাইসেন্সগুলো করে না। তারা হয়তো লোন নিতে গেছে, কিছু চেকলিস্ট পাঠিয়েছে, সেই চেকলিস্ট দেখে দেখে তারা এগুলো করছে বা দেখে দেখে করছে। তো আমি বলবো যে বিজনেস করছেন, এখন যে দিন দিন যে মডার্ন টেকনোলজি আসছে বা যে ধরনের টেকনিকও আসছে, সেখানে বিজনেসম্যানদেরকেও আপডেট থাকতে হবে, অনেক কিছু জানতে হবে। তো নর্মালি যেটা আপনি বললেন তার একটা যদি আমি ফান্ডামেন্টাল কথাটা বলে দিই, যে ট্রেড লাইসেন্স করছে, তারপরে পিটেক্স করছে, তারপরে কেউ প্রয়োজনে জিএসটি করছে বা কারেন্ট অ্যাকাউন্ট খুলছে, অনেকে উদ্যম আধার করছে, এমএসএমই রেজিস্ট্রেশন করছে, আইএসও করছে, ট্রেডমার্ক করছে, এগুলো অনেকেই জানে বা করছে। তো যেই জিনিসটা আমাদের অবাক লাগে, আমরা বিগত 17 বছর ধরে প্র্যাকটিস করতে গিয়ে 1% বা 2% লোকের এই জিনিসটা পেয়েছি, যেটা অ্যাকচুয়ালি ম্যান্ডেটরি করা দরকার সব কিছুর আগে, ট্রেড লাইসেন্সের পরপরই। সেটা হচ্ছে শপ অ্যান্ড এস্টাবলিশমেন্ট অ্যাক্ট 1963-তে এই একটা আছে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল শপ অ্যান্ড এস্টাবলিশমেন্ট অ্যাক্টে, এটা করা উচিত। এটা কি? এটা কিছুই না, এটা হচ্ছে যে আপনার দোকানে বা আপনার বিজনেসে কজন এমপ্লয়ি আছে, আপনার কবে অফিস বা দোকান বন্ধ থাকবে, কবে ছুটি থাকবে, কত কত ঘন্টা কাজ হচ্ছে, তার একটা ইনফরমেশন গভর্নমেন্টকে দেওয়া। তার এগেনস্টে গভর্নমেন্ট একটা সার্টিফিকেট দেয় শপ অ্যান্ড এস্টাবলিশমেন্ট অ্যাক্টে, মিনিস্ট্রি অফ লেবার থেকে, সেটাকে রেজিস্ট্রেশন করে রাখা। এখন যদি কোনোখানে করে না রাখেন, কোনো কারণে যদি একটা ইনসিডেন্ট ঘটে বা কোনো লেবার বা কোনো স্টাফ যদি আপনার এগেনস্টে কোনো কমপ্লেন করে, তখন কিন্তু আপনি ভীষণ বিপদে পড়ে যাবেন। সেই জন্য যারা বিজনেস করছেন শপ অ্যান্ড এস্টাবলিশমেন্ট অ্যাক্টে, তাদেরকে বলবো আপনারা কিন্তু এই একটা রেজিস্ট্রেশন মিনিস্ট্রি অফ লেবার থেকে করে নেবেন। নমস্কার।